ওয়েলকাম ব্যাক টু ইউর ওন ইউটিউব চ্যানেল একাগ্রতা ক্লাসেস। তোমরা যারা সেমিস্টার 3-তে পড়াশোনা করছো, তোমাদের সেমিস্টার 2 এর অর্থাৎ বিএ বিএসসি যারা পড়াশোনা করছো, সেমিস্টার 2 এর রেজাল্ট গতকালই পাবলিশড হয়ে গিয়েছে। তো তোমাদের রেজাল্ট অনেকেরই পজিটিভ এসছে, অনেকেরই নেগেটিভ এসছে। তো তোমরা বারবার প্রশ্ন করছো যে দাদা আমরা কোনটা করব। যাদের নেগেটিভ এসছে বা কম নাম্বার পেয়েছে, যারা স্যাটিসফাই নয় তাদের নাম্বারের সহিত, তারা রিভিউ করবে না এফএসআই করবে, কোনটা বেটার হবে সেটা নিয়ে আমি একটা ভিডিও তোমাদের আজকে দেব। তো অ্যাকচুয়ালি এই ভিডিওটা হচ্ছে তোমরা যারা সেমিস্টার 1-এ এক্সাম দিয়েছিলে সেটার একটা ভিডিও আমি করে রেখেছিলাম। তো সেই ভিডিওটাই আমি এখানে মার্জ করে দিচ্ছি। সেম তোমাদের কি বলে মানে প্রসেসটা সেমই হবে, তাই সমস্ত ডিটেলস তোমাদের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। তাই তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, সমস্ত ডাউট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ভিডিওটি। হ্যালো যে এক্সাম দিয়েছিলে গতকালকে, তার রেজাল্ট আউট হয়ে গিয়েছে। তোমাদের অনেকের রেজাল্ট অত্যন্ত ভালো হয়েছে, কেউ কেউ আবার একটি বা দুটো সাবজেক্টে সাপ্লি পেয়েছো, কেউ কিছু কম নাম্বারের জন্য পেয়েছো, কেউ বা আবার 10 বা তার বেশি নাম্বারের জন্য সাপ্লি পেয়েছো। তো পরবর্তী পদক্ষেপ তোমরা কি নেবে, বা অনেক স্টুডেন্ট আছো যারা কিনা আশা করেছিলে বা উত্তর লিখে এসেছিলে 50 থেকে 60 নাম্বারের মতো, কিন্তু পেয়েছো তোমরা 15 থেকে 20 পেয়ে তোমরা সাপ্লি পেয়েছো, বা তোমাদের নাম্বার কম এসছে। তোমরা কি করতে পারো, সেটা রিভিউ করতে পারো এবং এফএসআই করতে পারো। এই কথাটা তোমরা শুনে এসছো তোমাদের ক্লাসমেট অথবা তোমার সিনিয়রদের থেকে, যে এফএসআই অ্যান্ড রিভিউ এই দুটো ওয়ার্ড তোমরা শুনেছো, কিন্তু অনেকেই এখনো জানো না যে এই দুটো ওয়ার্ডের অ্যাকচুয়াল মিনিং কি, এবং এগুলো করতে কত টাকা খরচ হয়, কিভাবে করতে হয়, এবং তোমার জন্য বেস্ট কোনটা হবে, রিভিউ করা না এফএসআই করা। তো আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, শেষ পর্যন্ত দেখলে আশা করছি সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। দেখো, তোমাদের কিছুদিনের মধ্যেই এফএসআই এবং রিভিউ করার জন্য একটি নোটিশ পেয়ে যাবে। ঠিক আছে, সমস্ত কলেজের পোর্টালে এবং ওয়েবসাইট যেটা আছে সেখানে পেয়ে যাবে তোমরা নোটিশটি পাওয়ার পর তোমরা কি করবে, অ্যাপ্লাই করে দেবে। অ্যাপ্লাই করার জন্য কি করতে হবে আমি শেষে বলে দিচ্ছি, তার আগে আমি বলে রাখি এফএসআই কি, রিভিউ কি, কিভাবে তোমরা এটা করবে, কত টাকা প্রয়োজন হবে, অ্যান্ড কোনটা তোমার জন্য বেস্ট হবে, রিভিউ না এফএসআই। তো দেখো, আমি প্রথমে রিভিউয়ের কথাটা বলে রাখি। রিভিউ কি, দেখো, তোমরা যে এক্সামে বসেছিলে সেমিস্টার 1-এ, এবং সেই এক্সামে যে পেপারে তুমি সাপ্লি পেয়েছিলে, অর্থাৎ সাপোজ তুমি পলিটিক্যাল সায়েন্সে যে মাইনর সাবজেক্ট আছে তুমি তাতে সাপ্লি পেয়েছো। এবার তুমি কি করবে, সেটাকে ভাবছো রিভিউয়ের জন্য দেবে। রিভিউটা দিলে কি হবে, রিভিউটা দেওয়ার পর ইউনিভার্সিটি থেকে কি করা হবে, সেই খাতাটি নিয়ে অন্য একটি টিচারকে দেওয়া হবে। অন্য একটি টিচার অর্থাৎ যে টিচার তোমার আগে খাতা দেখেছে তাকে নয়, অন্য একটি টিচারকে তোমার খাতাটি দেখানো হবে। ঠিক আছে, তো দেখানোর পরে তিনি কি করবেন, তিনি প্রথমে সমস্ত যেগুলো নাম্বার তোমাকে অ্যালট করা হয়েছে বা দেওয়া হয়েছে সেটাকে টোটাল করবে। টোটাল করে দেখবে যে তোমার টোটালিংয়ে ভুল আছে কিনা। দেন তিনি একবার চেক করবেন যে সমস্ত অ্যান্সার তুমি যেগুলো লিখেছো সেগুলোর নাম্বার দিয়েছে কিনা। সে সঠিক নাম্বার দেখবে না, যে সঠিক দিয়েছে কিনা ইত্যাদি এগুলো চেক করে না। সে জাস্ট সরলি দেখে নেবে যে হয়তো দেখা গেল তুমি এমন জায়গায় একটা কোয়েশ্চেন্স লিখেছো, সে কোয়েশ্চেন্সের অ্যান্সার লিখেছো, সেটা বোঝা যাচ্ছে না যে পুরানো টিচার দেখেছিলেন তিনি নাম্বার দিতে ভুলে গিয়েছে। তাহলে এই নতুন টিচার কী করবে, সেখানে একটি নাম্বার বসিয়ে দেবে। ঠিক আছে, তো এইভাবেই রিভিউ প্রসেস হয়ে থাকে। এতে একটা কথা বলে রাখি, 3 থেকে 5 এর বেশি তোমার বাড়বে না রিভিউয়ে। ঠিক আছে, কেন এখনও পর্যন্ত এরকমই হয়ে এসছে। ঠিক আছে, 3 থেকে 5 এরকম বাড়বে নাম্বার, আবার তবে কমবে না। অনেকে বলে যে কমবে, কিন্তু কমার আশা খুবই কম। ঠিক আছে, এবার দেখো এফএসআইটা কি। এফএসআই হলো ফর সেলফ ইন্সপেকশন। এটা বলতেই বুঝতে পারছো যে নিজে খাতাটা দেখা। ঠিক আছে, তো তুমি সমস্ত ফর্ম ফিল আপ করার পর একটি ডেট দেওয়া হবে ইউনিভার্সিটির তরফ থেকে। কোনো কোনো ক্ষেত্রে ইউনিভার্সিটি একটি জেরক্স কপি তোমার কলেজে পাঠিয়ে দিতে পারে, আবার কিছু কিছু ক্ষেত্রে তোমাকে ইউনিভার্সিটিতেও ডেকে পাঠাতে পারে। সেখানে ডেকে তোমাকে একটি তোমার যে পেপারটা তুমি দিয়েছিলে, অর্থাৎ ধরো মাইনর পল সায়েন্স, সেটার তোমাকে একটি জেরক্স কপি দেবে। এবার তোমাকে চেক করতে বলা হবে, তুমি সেখানে চেক করবে, টোটালটা চেক করবে। টোটাল চেক করার পর তুমি দেখবে যে টোটালে মিস্টেক আছে, তাহলে সেটা বললে তারা সেটা ঠিক করে দেবে।
এবারে হয়তো দেখছো তোমাকে তুমি লিখেছো অনেকটা, ঠিক আছে, বা সঠিক উত্তর লিখেছো, তোমাকে 10-এর জায়গায় দিয়েছে হয়তো 2, তাহলে সেটাও সেখানে বলে তাদের সঙ্গে কথাবার্তা বলে ঠিক করা যাবে। তো এটাই হচ্ছে এফএসআই, অর্থাৎ নিজে তুমি খাতা নিয়ে চেক করতে পারবে। হ্যাঁ, যারা ফার্স্ট সেমিস্টার সাপ্লি এক্সাম দিয়েছিলে তারাও এই পেপারটা এফএসআই করাতে পারবে। এবার দেখো, তোমরা কয়েকটা সাবজেক্ট এফএসআই বা রিভিউ করাতে পারবে না, সেটা কি? তোমাদের কলেজে যে এক্সামগুলো হয়েছিল, অর্থাৎ তোমাদের আইডিসি সাবজেক্ট, এইসি সাবজেক্ট, এইসি ইংলিশ বা বেঙ্গলি যেটাই ছিল, এবং সিভ্যাকের তোমাদের দুটো পেপার ছিল, একটা হচ্ছে তোমাদের এনভিএস আর একটা ছিল তোমাদের কনস্টিটিউশনাল ভ্যালুস। তো এই 4টে সাবজেক্ট ব্যতীত অন্য যে কোনো থিওরিটিক্যাল পেপার, ঠিক আছে, সেগুলো তুমি রিভিউ বা এফএসআই করাতে পারবে। হ্যাঁ, তবে এমসিকিউ পেপার থাকলে হবে না, নন এমসিকিউ পেপার বা থিওরিটিক্যাল পেপার তোমাকে করাতে হবে, এফএসআই করাতে হয় বা করাতে পারবে। এবারে কত টাকা লাগবে? দেখো, রিভিউ করাতে গেলে মোটামুটি তোমার 110 টাকা লাগে প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী। যদি দুটো সাবজেক্ট করাও তাহলে 220 টাকা এরকম। এবারে এফএসআই করাতে গেলে তোমার লাগবে হচ্ছে পার সাবজেক্ট 500 টাকা। যদি তুমি দুটো সাবজেক্ট করাও তাহলে 1000 টাকা লাগবে। এবারে তোমরা কিভাবে করবে এফএসআই বা রিভিউ? এটা করাতে গেলে তোমাকে ক্যালকাটা ইউনিভার্সিটির যে অফিসিয়াল পোর্টাল আছে সেখানে যেতে হবে, যে cuexam.net। কিভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করবে রিভিউ বা এফএসআই এর জন্য সেটা নিয়ে আমি একটা সেপারেট ভিডিও করে দেবো, স্টেপ বাই স্টেপ। তোমরা সেটা ফলো করলে নিজেরাই অ্যাপ্লাই করতে পারবে। এবারে একটা কথা আমি বলে রাখি, তোমরা যারা সাপ্লি পেয়েছো তারা অনেকেই ভাবো যে আমি আমার হয়তো অনার্স পেপারে সাপ্লি পেয়েছি, আমার কি অনার্স কেটে যাবে? অনেকে এই প্রশ্নটা বারবার করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রশ্ন করেছো, ঠিক আছে। না, আমি বলে রাখি যে এরকম কোনো প্রশ্ন নয় যে তোমার সাপ্লি কেটে যাবে। তুমি যদি সমস্ত তোমার, আমি ধরছি তোমার 7টা সাবজেক্ট, তুমি যদি 7টা সাবজেক্টও সাপ্লি পাও তাহলেও তোমার কোনো অনার্স কাটবে না, কোনো সেমিস্টার তুমি আটকাবে না, ঠিক আছে। অর্থাৎ তুমি সেমি এক্সাম দিতে পারবে, বা যে কোনো সেমিস্টারে তুমি পড়ছো সেই সেমিস্টারের এক্সাম তুমি দিতে পারবে। এবারে তোমরা অনেকেই একটা প্রশ্ন করো যে দাদা আমি তো একটা সাবজেক্টে সাপ্লি পেলাম, এটা কি আমার গ্র্যাজুয়েশনের সার্টিফিকেটে দেখা যাবে যে আমি সাপ্লি পেয়েছিলাম? দেখো, বলে রাখি, তোমরা জানো যে তোমাদের এখন যারা অনার্স আছো তাদের জন্য 4 বছরের গ্র্যাজুয়েশন, এবং যারা জেনারেল অর্থাৎ এমডিসি আছো তাদের জন্য 3 বছরের গ্র্যাজুয়েশন। তো তোমরা যদি তোমাদের এই গ্র্যাজুয়েশন পিরিয়ডের মধ্যেই, অর্থাৎ 3 বছর এবং 4 বছরের মধ্যেই তোমাদের সাপ্লি ক্লিয়ার করে ফেলো, তাহলে কোনোভাবে বোঝা যাবে না যে তুমি সাপ্লি পেয়েছিলে। হ্যাঁ, তবে যদি তুমি গ্র্যাজুয়েশন অর্থাৎ 3 বছর বা 4 বছর পেরিয়ে যাওয়ার পর, তোমার পিরিয়ড পেরিয়ে যাওয়ার পর তুমি যদি সাপ্লি ক্লিয়ার করো, তাহলে সেটা তোমার গ্র্যাজুয়েশন সার্টিফিকেটে দেখা যাবে যে 1 বছরের গ্যাপ দেখা যাবে, তার মানে তুমি একটি সাবজেক্টে বা দুটি সাবজেক্টে সাপ্লি পেয়েছিলে। তো আরেকটা কথা এই সূত্রে আমি বলে রাখি, তোমরা যেহেতু ফার্স্ট সেমিস্টার, তোমরা অনেকেই সাপ্লি পেয়ে মন ভেঙে গেছে অনেকের, যে প্রথম সেমিস্টারেই সাপ্লি পেলাম, এখন তো অনেক পদ বাকি, এখন কি হবে? তো দেখো, এরকম ভেঙে পড়ার কিছু নেই। সিইউকে জানতে তোমাদের এখন অনেক বাকি আছে, ঠিক আছে। তো তোমরা অবশ্যই রিভিউ এবং এফএসআই করাও, নাম্বার কম বেশি থাকলে, ঠিক আছে। এবং তোমরা সেকেন্ড সেমিস্টার তোমাদের যেটা এক্সাম আসছে সেটার জন্য প্রিপারেশান নাও। অলরেডি আমরা সমস্ত নোটস প্রোভাইড করা শুরু করেছি। এবছরে আমরা ডেলি বেসিসে নোটস দিচ্ছি। তো যেগুলো আমরা ডেলি বেসিসে দিচ্ছি সেগুলো তুমি যদি ডেলি বেসিসে মুখস্থ বা বুঝে পড়ার চেষ্টা করো, তাহলে তোমার এক্সামের আগে পর্যন্ত সমস্ত পড়া হয়ে 2 থেকে 3 বার রিভাইজ হয়ে যাবে, ঠিক আছে। তো আজকের এই ভিডিওটি এতটাই। আর একটা কথা বলে রাখি, সমস্ত লিঙ্ক আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, আমাদের অ্যাপ একাগ্রতা ক্লাসেস, এবং এই যে ক্যালকাটা ইউনিভার্সিটির অফিসিয়াল লিঙ্ক, এটাও আমি প্রোভাইড করে দিচ্ছি। তো সেখান থেকে সমস্ত লিঙ্ক তোমরা পেয়ে যাবে। যারা এখনও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি, অবশ্যই জয়েন হও। সমস্ত নোটস অলরেডি দেওয়া স্টার্ট হয়ে গিয়েছে, ঠিক আছে। সো থ্যাংক ইউ আজকের জন্য। তোমরা ফার্স্ট সেমিস্টারের চিন্তা না করে সেকেন্ড সেমিস্টারের প্রিপারেশন নাও, অনেক ভালো তোমাদের এক্সাম হবে, ঠিক আছে। সো থ্যাংক ইউ আজকের জন্য।